আমি সবসময় বলে থাকি আমাদের সংস্কারে উইল লিভ এ ফুটপ্রিন্ট। আমরা মনে হয় এই ফুটপ্রিন্টটা সবচেয়ে ইফেক্টিভ হবে, এটা ইরিভার্সেবল। আগামীতে যেই সরকারই আসুক না কেন আর খাতা কাগজে আর বিভিন্ন মাল্টিপল উইন্ডো তার যেতে পারবে না। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন। আর যদি আমরা ডিজিটালাইজেশন না করি আমরা এগোতে পারবে না। আই থিঙ্ক লুৎফি হ্যাজ গিভেন এক্সাম্পল আর আসি যে আমাদের র্যাঙ্কিং যদি নাই বললাম, তারপর WPI এর র্যাঙ্কিংয়ে এটা খুব সম্মানজনক না। এখন যদি আমরা সামনে যেতে না পারি আমাদের বিশেষ করে নলেজ ইকোনমি আইটি সেটা আমরা এগোতে পারবে না। আমি কিছুদিন আগে আপনার সবাই এক ডিপ্লোমেটের সাথে আমার কথা অ্যাম্বাসেডার অনেক কথাবার্তায় হি মেনশন অ্যাবাউট technology and IT. And I asked him, for benefit of you, I mean, speaking in English, I asked him, what is the salient feature of your country? He said, our IT system is fiercely efficient. He used this too. Fiercely by ভয়াবহ আকারে দক্ষ, মানে এত দক্ষ কল্পনা করতে পারবে না। আর আমাদেরটা যদি জিজ্ঞেস করে আমাদের আইটি সিস্টেম কি ফিয়ার্সলি নট ভেরি এফিশিয়েন্ট, ইনিশিয়াল নাই বললাম। অতএব আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার এই একমাত্র পথ। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমি দেখলাম 12টা না 19টার মধ্যে 7টা। আমি মনে করি বোধহয় 7টা আগামী ফেব্রুয়ারি থেকে কোনো কাগজপত্র ব্যবহার করবে, সব অনলাইন। আগামী ফেব্রুয়ারি থেকে আই হোপ ইউ ইউজ digital. And about 12, I am giving a sort of timeline. They will start from March. March থেকে শুরু করে, না হলে আপনার বলেন যে না হলে কি করবেন, আমার কাছে কিছু অস্ত্র আছে অর্থ উপদেষ্টা হিসাবে, এইটা না হয় ইউজ করতে আমি যাব। আই ইউজ সাম অফ মাই ক্লাউড or some of my instrument in the Ministry of Finance. If you not introduce, then একটু ডিফিকাল্ট হবে। আমার অর্থ সচিব বা ইয়ারলি সচিব বা ব্যাংকের সচিব তারা আটকে দেবে, আমরা কোনো পৌঁছাবে না কোনো কাগজ। আমি কাগজপত্র চাই না, ইট মাস্ট কাম থ্রু কম্পিউটার অর নথি আমরা বলি, তাই না? So that will be the test of your efficiency and other things.